আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা কাটাখালে। ভোর আনুমানিক ৩টার সময় ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে পড়ে ডাম্পার। দর্শকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লেখা মতে শিলচর উদারবন থেকে পাথর বোঝাই AS11CC 5355 নম্বরের ডাম্পার ভৈরবে যাওয়ার পথে কাটাখাল রেল ক্রসিং পার হওয়ার পর গুয়াহাটি থেকে ছোটকারের টায়ার বোঝাই NL01AE 1487 নম্বরের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পাথর বোঝাই ডাম্পার রাস্তা থেকে পড়ে যায়। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন দুইটি গাড়ির চালক ও সহচালক। স্থানীয় জনগণের অভিযোগ, টার্নিং এর মধ্যে একটি কালভার্ট থাকার কারণে একদিক থেকে গাড়ি আসলে অন্যদিকের গাড়ি দেখা যায় না, তার ফলে বারংবার দুর্ঘটনা ঘটেছে সেই স্থানে। স্থানীয়রা আরো বলেন, কালভার্টটি ভেঙে ফেলা হোক, নতুবা রাস্তা কালভার্টের উপরে ওঠানো হোক। আমার নাম হায়দার হোসেন। আপনার কি এই ডাম্পারের আপনার ড্রাইভার? ঘটনাটি কিরকম হয়েছে? ঘটনাটা হয়েছে তো ওইদিকে থেকে আমি আইছি। আমি শিলচর থেকে আইছি। আপনার গাড়ি কি লোড ছিল? পাথর। এই পাথর নিয়ে কোথায় যাচ্ছেন? ভৈরবী। তারপর কি হয়েছে? ঘটনাটি কি রকম অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টটা হয়েছে তো আমি আমার এদিকে আমার সাইডে আইরাম, এই গাড়িটা এদিকে থেকে স্ট্রেট আইছে আমার এদিকে। স্ট্রেট আওয়াজ দিয়ে আমি এদিকে সাইড করার পরে দেখছি আমি আর একটু সাইড করছি, করার পরে তো আমার গাড়ির বডিতে মারছে। আমার গাড়ির বডিতে মারছে, মারি আমার গাড়িটা ফাল্টি হয়েছে, তার গাড়িটা তো এখানে রয়েছে। আমার মানে আর কোনো জায়গা নাই আগে, আমার যে সাইডে দিয়ে আমি আর সাইড করতাম যখন না ডিনো গিয়াও, তবে গাড়িটা বাঁচাইতে পারছি না। এখানে পাথর কত টন আছে? টন তো কইতে পারতাম, আমরা সিএম হিসাবে আছে 8 CM মাল আছে। 8 CM মাল। ঘটনাটি কোথায় সম্পর্কে? ঘটনাটা রাত্রে 3টা ঘন্টা। রাত্রে 3টার সময়। হ্যাঁ, আমার নাম হায়দার হোসেন লস্কর, উদারবন। এই গাড়ি মালিক কে? মালিক পঙ্কজ কুমার দর, কোথায়? উদারবন। এই মাল উদারবন থেকে নিয়ে এসেছে। উদারবন কেসারির নাম কি? কেসারের নাম হইল গিয়া আপনার সোমনাথ। আজানোর সময় সকালে 5টার সময় যেরকম ঘুমো আসছিলাম আমি আইসি আয়া খালি আওয়াজ শুনছি, দাম করে আওয়াজ আইসি একটা আমার কানো। আমরা আইসি গুয়াহাটি। মাল তোমার টায়ার, ছোট অটো টায়ার, মারুতি টায়ার, ট্রান্সপোর্টার মাল। ঘটনা তোমার আজানোর সময় 5টা 4টার সময় হইব। আজান 3টার সময় হলো, 3টা ধরো 3টায় ধরো। এই গাড়িটা কোন জায়গার গাড়ি? গাড়ি গুয়াহাটি। এই টায়ার টুয়ারগুলো কই নিয়ে যাচ্ছে? ও শিলচর। শিলচরে। ঠিক আছে, কোনো জখম হইছে? আমার হইছে খালি ও জায়গাত। আচ্ছা, ড্রাইভারের কোনো ক্ষতি হইছে? দেখাবো ড্রাইভারের তোমার আগে একটা ঠ্যাং ভাঙছিল, ওর আগে আজকের মধ্যে ঘটনা হয়েছে আজকে আমার খালি ও জায়গার অল্প সিবা খাইছে, পুরান জায়গাত ড্রাইভারে। আর কোনো কিছু না। কি নাম? হ্যাঁ, তোমার কি নাম? আমার হেপ ছাল্লা। এই যে ঘটনাটি করেছে এই বিষয়ে আপনারা কি বলতে চান? আমরা এখানে দাবি চাই আর যে এখানে বর্তমানে যে কালপাট আছে, যেখানে যে গাড়ি স্ট্যান্ড হয়েছে সামনে আপনারা দেখতে পাইতরা, এখানে সামনে আমরা বাজার আছে, বাজারের সামনে একটা হাই স্কুল, জানকিশোর হাই সেকেন্ডারি স্কুল আছে। এখানে ছাত্র প্রায় 1500 মতন, এই সাইড থেকে প্রায় 700-800 ছাত্র আমরা এখানে যাতায়াত করে হাঁটিয়া যাওয়ার সময় এখানে বর্তমানপুর যে রাস্তার যে ফুটপাথ নাই, এই কালপাটের কারণে মানে গাড়িগুলো আওয়ার যাওয়ার অসুবিধা হওয়ার কারণে ছাত্র স্ট্যান্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি। আজ থেকে বিগত 2 বছর আগে এখানে লেডিজ একজন ভদ্র মহিলা মারা গেছে এই রাস্তার মানে ফুটপাথ না থাকার কারণে। আজকে বর্তমানে আপনারা দেখতে পাইতরা যে কালপাটের কারণেও হয়তো এই গাড়ির অসুবিধা হইতে পারে বা কিরকম হয়েছে না হয়েছে তারা ডিপার্টমেন্টে দেখবো। আমরা ওটা দাবি জানাই আর যে কাটাখাল স্কুল, জানকিশোর স্কুলের ছাত্র যাতে বা বাজার আছে, গ্রামের অনেক মানুষ এখানে বাজারও উঠে, বয়স্ক মানুষ, ইয়ং মানুষ, যাতে ফুটপাথ দেওয়ার লাগে, রাস্তা ওটা ঠিক করার লাগে, কালপাটটা যাতে সেফ করার লাগে, এটাই আমরা দাবি লোকাল। আমরা আর একটা দাবি হয়ে তাহলে সামনে রেলগেট একটা আছে, বাইপাস দিছে না, আর প্রচুর মানুষ আপ ডাউন করতে সময় অসুবিধা হয়। বর্তমানপুর যে সময় গাড়ি ঘোড়ার সময় মানুষের ডেলিভারি পেশেন্ট বা আরো অনেক রুগী জাম লাগে, খুব বেশি জাম লাগে, যাতে জামটার থেকে বাঁচা যায় এরকম সরকারের পদক্ষেপ নেওয়ার লাগে আমরা দাবি জানাইছি। আর রাস্তার মেয়ে তাহলে ফুটপাথ নাই, ছাত্র আপ ডাউনের লাগিয়া আমরা PWDর
যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যাতে লক্ষ্য করিয়া এই ফুটপাথটা দিবার লাগিয়া ছাত্র আপডাউন করতে সময় যাতে কোনো অসুবিধা হয় না, বাজারঘাট করতে অসুবিধা হয় না, এখানে আমরা লোকাল মানুষের দাবি রইল। এই কালভারটা হয়ে গেছে এই কারণে টার্নিংয়ের মাঝে ও সাইডের গাড়ি এই সাইডের রাস্তা দেখে না, মানুষ দেখে না, তার কারণে আমরা এই কালভারটার লাগে দাবি জানাই যাদের এই রাস্তাটা কালভার্ট ভাঙবো, কাটলে কালভার্টের উপরে রাস্তা দেব অতি সত্তর যাতে ফুটপাথ দেওয়া যেটা। আমার নাম আবু হানিফা চৌধুরী।